ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতুকা সাআতকা ফা আনতা মুমিন। তুমি ইমানদারের পরিপূর্ণতা লাভ করছো, এটা বোঝার উপায় হচ্ছে তুমি যখন আল্লাহর কোনো নির্দেশ মানতে পারো তখন তোমার ভালো লাগে, যখন কোনো অন্যায় হয়ে যায় তখন অনুতপ্ত অনুশোচনায় তোমার হৃদয়টা ফেটে যায়। আল্লাহ রাসূল তাকে কি স্বীকৃতি দিয়েছেন? ফা আনতা মুমিন, সে হচ্ছে ইমানদার। আসুন, আপনার হজ কবুল হচ্ছে না এটা বোঝার জন্য মনের দিক থেকে আল্লাহ একটা প্যারামিটার ঠিক করে দিয়েছেন। আপনি যদি দেখেন আগের যে গুনাহগুলো, আগের যে অন্যায়গুলোর সাথে সম্পৃক্ততা ছিল, পর্যায়ক্রমে ওগুলো থেকে আস্তে আস্তে আপনার একটা ঘৃণা তৈরি হচ্ছে, আল্লাহর আদেশগুলো বাস্তবায়নের প্রতি আপনার আগ্রহ তৈরি হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আপনার হজ আল্লাহ কি করেছেন। আর যদি দেখেন আগের যে গুনাহগুলো করে গেছেন, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, বাইসা থাকলে হজ তো আবার, টাকা পয়সা তো আল্লাহর মধ্যে কম দেয় নাই, আল্লাহ চাইলে আবার করতে পারবো, আবার মাপ চাবা, অসুবিধা নেই। আরে ভাই, টাকা আছে, মাপও চাইবেন, যাইতেও পারবেন, ঠিক আছে, কিন্তু মৃত্যুর আগে আর সেইটা কপালে জুটবে কিনা সেই ফয়সালা, সেই সিদ্ধান্ত, সেই নিশ্চয় থেকে আপনার আমার কারো আছে? তার মানে ধরতে হবে দিস ইজ হজ। শুধু না, ইসলামের বিধান হচ্ছে যে ইবাদতটা যখন করবেন ধরে নিতে হবে এটাই হচ্ছে মৃত্যুর আগের আমার সর্বশেষ ইবাদত। সেভাবে আল্লাহ তাআলা আপনাদের হজগুলো কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত ভাই এবং বোনদের কাছে, আমাদের জন্য, আমার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি জালিমের যে রাজত্বে আছে, এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর হস্তে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন, আপনাদের সাথে আমাদের মতো গুনাহগারদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।